নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। তা বন্ধুগণ, আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ হিয়ারিং নিয়ে যাদের মনে হাজারটা প্রশ্ন, দুশ্চিন্তা আর ভয় ছিল, তাদের জন্য এবার সত্যি বড়সড় একটা স্বস্তির খবর নিয়ে এসছে নির্বাচন কমিশন। তা গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন, চারিদিকে শুধু একটাই কথা ঘুরছে: হিয়ারিং, নোটিশ, ভোটার লিস্ট, নাম বাদ। আর ঠিক এখান থেকেই মানুষের মনে ভয় ঢুকে যাচ্ছে। অনেকেই ভাবছেন, হিয়ারিংয়ের দিন যদি যেতে না পারি তাহলে আমার নামটা বাদ যাবে। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আলাদাভাবে ডাকা হবে। বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি বা যারা বাইরে থাকেন, তারা হিয়ারিংটা কীভাবে করবেন? এটা কি কোর্ট কাছারির মতো কোনো ব্যাপার? তা বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলবো। তাই অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। তা বন্ধুগণ, প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। হিয়ারিং মানে কিন্তু পুলিশ আসবে, কোর্টে টেনে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে নাম কেটে দেবে, এরকম কোনো ব্যাপারই নয়। নির্বাচন কমিশনের উদ্দেশ্য একটাই: প্রকৃত এবং বৈধ ভোটারদের নাম সুরক্ষিত রাখা, ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নামগুলো বাদ দেওয়া। আর এইসব কারণেই শুরু হচ্ছে হিয়ারিং। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তা এই তালিকা প্রকাশ হওয়ার পর কি দেখা যাচ্ছে? অনেকের নাম একদম ঠিকঠাক আছে, আবার বহু মানুষের নাম তালিকায় নেই। যাদের নাম নেই তাদেরকে মূলত হিয়ারিংয়ের জন্য প্রস্তুত থাকতে বলা হবে। তা এই বিষয় নিয়ে গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়, এবং সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যাদের নাম খসড়া ভোটার তালিকায় নেই তাদের বাড়িতে নোটিশ যাবেই। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ বিষয়টা কোনো গুজব নয়, এটা একটা অফিসিয়াল খবর। তা এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে: কারা কারা নিশ্চিতভাবে নোটিশ পেতে পারেন। বিশেষ করে যাদের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, বাবা মা বা পরিবারের কারো নাম পুরনো তালিকায় নেই, প্রজন্ম ম্যাপিং বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, বাবা মা, ঠাকুরদা ঠাকুরমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে, সেলফ ম্যাপিংয়ের সমস্যা ধরা পড়েছে, আর এই সমস্ত ক্ষেত্রেই নির্বাচন কমিশন বলছে হিয়ারিংটা দরকার। তা বন্ধুগণ, এটা কোনো শাস্তি না, এটা একটা যাচাই প্রক্রিয়া মাত্র। তো অনেকেই ভয় পাচ্ছে, বাড়িতে পুলিশ আসবে নাকি, কোর্টে নোটিশ আসবে নাকি? তো বন্ধুরা, এরকম কোনো ব্যাপারই ঘটবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, আগে যেভাবে ইনোভেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই এবারও বিএলও অফিসাররা বাড়িতে এসে হিয়ারিংয়ের নোটিশ দিয়ে যাবে। এবং নোটিশে স্পষ্টভাবে লেখা থাকবে নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট সময় আর কোথায় যেতে হবে। অর্থাৎ আপনাকে আগে থেকে কিছু আন্দাজ করতে হবে না, সব কিছু নোটিশে লেখা থাকবে। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হিয়ারিংয়ের দিন যেতে না পারলে কী হবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তা এই প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার জানিয়েছেন, যদি সত্যিকারের এবং যুক্তিযুক্ত কারণ থাকে তাহলে সেই দিন না গেলেও নাম বাতিল হবে না। এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। অর্থাৎ অসুস্থতা, জরুরি কোনো কাজ বা অফিস বা কাজের বাধ্যবাধকতা এবং বাইরে থাকা, এই ধরনের কোনো কারণ থাকলে আপনাকে আরেকটা তারিখ দেওয়া হবে। একদিন না গেলে সঙ্গে সঙ্গে নাম কেটে দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নয়। তো ধরুন আপনার বাড়িতে নোটিশ ছিল, নোটিশে লেখা থাকলো 31শে ডিসেম্বর সকাল 11টায় হিয়ারিং। কিন্তু আপনি সেদিনকে অপারেশন, আপনার হয়তো কোনো অপারেশন আছে, বা ট্রেনের টিকিট কাটা আছে, বা অফিসের কাজে আপনি বাইরে আছেন। তাহলে কি হবে? আপনি যদি সেই কারণটা জানান, আপনাকে আবার নতুন করে তারিখ দেওয়া হবে, আপনার নাম বাতিল হবে না। এবং এটা কমিশন নিতে আশ্বাস দিয়েছে। তো এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে। অনেকেই, অনেকের বাড়িতে রয়েছেন 70-80 বছরের বৃদ্ধ মানুষ, শয্যাশায়ী রোগী, এবং কেউ হয়তো হাসপাতালে ভর্তি আছেন। তারা তো শারীরিকভাবে গিয়ে হিয়ারিং করতে পারবেন না। তা এই বিষয়টা মাথায় রেখে নির্বাচন কমিশন জানিয়েছে, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একটি এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হবে, তারপর আবার বৈঠক হবে, এবং সেই বৈঠকে ঠিক হবে ভার্চুয়ালি হিয়ারিংটা সম্ভব কিনা। এমনও হতে পারে বিএলও অফিসাররা অ্যাপ কিংবা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে বাড়িতে বসে ভেরিফিকেশন করতে পারেন। তা বন্ধুগণ, প্রায় 54 লক্ষ ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় নেই। আর এই সমস্ত ভোটারদের অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিজের জেলা বা মহকুমার সরকারি অফিসে হিয়ারিংয়ের জন্য যেতে হবে। এটা নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এখানে লুকোচুরির কোনো জায়গা নেই, সব কিছু পরিষ্কার। আবার অনেকেই আছেন যারা ভিন রাজ্যে কাজ করেন, বহুদিন বাড়িতে আসতে পারেননি, তাদের জন্য নির্বাচন কমিশন সমাধানের কথা ভাবছে। যেহেতু অনলাইনে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছে, তাই অনলাইনে হিয়ারিং করার বিষয়টা আলোচনার মধ্যে রয়েছে। তা ভুল করে নাম বাদ গেলে কি করবেন, এটা নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন, অনেকেই চিন্তার মধ্যে আছেন। কিন্তু কমিশন পরিষ্কারভাবে বলেছে, কোনো বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া যাবে না। যদি ভুলবশত আপনার নাম বাতিল লিস্টে ঢুকে যায়,
তাহলে আপনারা ফর্ম 6 অথবা প্রয়োজন অনুযায়ী অন্য ফর্ম জমা দিয়ে বৈধ নথিপত্র দেখিয়ে আবার নিজের নাম ভোটার লিস্টে তুলতে পারবেন। তাই বন্ধুগণ, হিয়ারিং মানে ভয়ের কোনো ব্যাপার নয়। এটা পুলিশ কেসও না, কোর্ট কেসও না। এটা জাস্ট একটা ভেরিফিকেশন প্রক্রিয়া। নোটিশে যে তারিখ থাকবে সেদিন যেতে পারলে ভালো, না পারলে যুক্তিযুক্ত কারণ দেখান, আপনাকে আবার সুযোগ দেওয়া হবে। কোনো বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হবে না, এটা নির্বাচন কমিশন নিজে আশ্বাস দিয়েছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।